অপারেশন সিন্দুরের পরে ভারতের অনেক সেকুলার পন্থীদের খুব কষ্ট হয়েছিল। কেন পাকিস্তানের নিরীহ সাধারণ মানুষকে মারা হচ্ছে? তারা কিন্তু সবটা জানে যে ভারত কতটা নির্ভুল লক্ষ্য ভেদে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। তারপরেও সেকুলার পন্থীদের মুখে এই কথা, অথচ দিনের পর দিন বছরের পর বছর ধরে জঙ্গিস্তান যে এদেশের সাধারণ মানুষকে টার্গেট করে এসেছে এবং মেরেছে, এ বিষয়ে তারা কোনো হেলদোল দেখায়। হিন্দু টার্গেটের মতো এর আগেও একটি বিশেষ সম্প্রদায়, শিখ সম্প্রদায়কে টার্গেট করে মারা হয়েছে। সেই সমস্ত আলোচনা আজ আমরা করব। তার সাথে 1999 সাল থেকে যতগুলো হামলা হয়েছে তার লিস্ট আজকে নিয়ে বসেছি। তার সাথে থাকছে সিআইএ এর একটি রিপোর্ট। ভারত পাকিস্তান কথা হবে আর আমেরিকা থাকবে না, এটা হতেই পারে না। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। ভয়, হেরে যাওয়ার ভয়, মুখ দেখানোর ভয়, তার থেকে জন্ম নেয় ব্যাকস্ট্যাবিং বা পিছন থেকে ছুরি মারার মানসিকতা। আপনারাও এই ধরনের মানুষদের থেকে দূরে থাকবেন আর দেশকেও দূরে রাখবেন, কারণ দেশ বাঁচলে তবে আমরাও বাঁচব। সম্প্রতি সিআইএর একটি রিপোর্ট বেরিয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে এবং সেখানেও সেম কথা লেখা আছে। মার্কিন গুপ্তচরদের দাবি, জন্মের পর থেকে ভারতকে জমের মতো ভয় পেয়ে এসেছে পাকিস্তানের রাজনৈতিক নেতা এবং ফৌজি অফিসাররা। কিসের ভয়? না, হেরে যাওয়ার ভয়। 1971 সালের যুদ্ধে তৃতীয়বার সম্পূর্ণভাবে পর্যুদস্ত হওয়ার পর সেই আতঙ্ক আরো বেশি করে তাদের মনে চেপে বসে। সিআইএর দেওয়া ভারত পাকের তথ্য সম্পর্কে অ্যানালাইসিস করেছেন আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্স এস্টিমেট বা এনআইই। নথিগুলির উপসংহারে বলা হয়েছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ সম্ভবত কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হবে, আর লড়াইয়ের ময়দানে শত যোজন দূরে পিছিয়ে থাকবে পাকিস্তান। পরমাণু শক্তি অর্জনের পর দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা 20% চেয়েও কমেছে বলে রিপোর্ট করা হয়েছে। তাদের দাবি, ভুল বোঝাবুঝি, হঠাৎ কোনো পরিস্থিতির জন্য প্রত্যাঘাত, সামরিক মহড়া এবং সাম্প্রদায়িক দাঙ্গা সেই আগুনে ঘি ঢালার কাজ করতে পারে। আর বর্তমান দেখে আমরা বুঝতে পারি হয়েছেও ঠিক তাই। সিআইএর নথিতে আরও বলা হয়েছে, ভারত ও পাকিস্তান কেউই যুদ্ধ চায় না, কিন্তু নয়াদিল্লির ক্রমবর্ধমান আর্থিক এবং সামরিক শক্তির তাপ সহ্য করা ইসলামাবাদের পক্ষে জাস্ট ইম্পসিবল। তাই প্রচণ্ড ভয় থেকেই কাশ্মীরের জঙ্গি সংগঠনগুলিকে ক্রমাগত মদত দিয়ে চলেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বারবার সেনা অভ্যুত্থানে পশ্চিমের প্রতিবেশী দেশটির অর্থনৈতিক ভিত্তি বা অর্থনীতি একেবারে নষ্ট হয়ে গেছে। ইসলামাবাদ বুঝতে পারে কোনোভাবেই আর দীর্ঘমেয়াদী পুরোদস্ত যুদ্ধ চালানো তাদের পক্ষে সম্ভব নয়। ফলে কম খরচে ছায়াযুদ্ধের রাস্তা অবলম্বন করে পাক গুপ্তচর সংস্থা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতকে রক্তাক্ত করাই ছিল তাদের লক্ষ্য। কাশ্মীর মে নাস্তা, জম্মু মে লাঞ্চ আর দিল্লি মে ডিনার, এই লক্ষ্য নিয়ে 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান যা করেছে, আর তার পরিবর্তে ইন্ডিয়া তার যোগ্য শাস্তি দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের জিনিস, এই সময়গুলোতে আমেরিকার রোল, তারা কি রোল প্লে করছে আপনারা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। 2000 সালের 20শে মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের সময় অনন্তনাগ জেলার ছত্তিসিংপুরা গ্রামে হানা দিয়েছিল ঘাতকের দল। বেছে বেছে খুন করা হয়েছিল 35 জন শিখ ধর্মাবলম্বীকে। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদতের অভিযোগ তুলে ক্লিন্টনের কাছে ইসলামাবাদ সফর বাতিলের জোরদার আর্জি জানিয়েছিল নয়াদিল্লি। তাতে অবশ্য কান দেননি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট। তাৎপর্যপূর্ণভাবে এবারেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ভারত সফরের সময় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে এবং উভয় ক্ষেত্রেই দেখা যায় যে শুধুমাত্র বেছে বেছে একটি বা দুটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হচ্ছে। এই জুয়া খেলার যুক্তি রয়েছে পাকিস্তানের দিক থেকে। ভারতের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে পাক সেনাকে এক মঞ্চে নিয়ে আসা সম্ভব।
পেহেলগাঁওয়ে যে ইচ্ছাকৃতভাবে হিন্দুদেরই হত্যা করা হয়েছে, এই ঘটনায় দ্বিজাতি তত্ত্বকে হিমঘর থেকে টেনে আনলে ঘরোয়া রাজনীতিতে পাকিস্তানের অনেক সুবিধা। 2001 সালে নতুন দিল্লির ভারতীয় সংসদ ভবনের লস্কর-ই তৈবা ও জৈশ-ই মোহাম্মদ জঙ্গিদের একটি বহু আলোচিত একটি হামলার ঘটনা হয়। এই হামলায় একজন সাধারণ নাগরিক সহ 12 জনের মৃত্যু হয়। এইসব সন্ত্রাসবাদের ঘটনায় রক্তাক্ত ছিল ভারত, কিন্তু ভারত চুপ ছিল। 2005 সালে দিল্লি ব্লাস্ট, সেখানে 59 জন নিহত এবং 60 জন গুরুতর আহত, তার সাথে কিছু বিদেশিও ছিলেন। 2006 সালে বারাণসী বিস্ফোরণ, সেখানে 28 জন নিহত এবং 101 জন আহত হয়। 2006 সালে লোকাল ট্রেনের ধারাবাহিক 7টি বিস্ফোরণ হয়, 2009 জন মারা গেছেন এবং ভারত সরকার আইএসআই-কে এই ঘটনার জন্য সরাসরি অভিযুক্ত করে। সিএনএন রিপোর্ট করে নিউ ইয়র্ক পুলিশও এই বিষয়ে ভীষণভাবে উদ্বিগ্ন ছিল। 2006 সালে মালেগাঁও বিস্ফোরণ, 45 জনের প্রাণহানি হয় এবং আহত হয় 125 জন। 2007 সাল সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ, 70 জন নিহত হয়, আহত প্রচুর লোক আহত হয়েছে। এরপর আসছে সেই কুখ্যাত 2008 সাল, বলতে পারেন বিস্ফোরণের বছর। 2008 মে মাসে জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণ হয় এবং তাতে নিহত হয় 71 জন। মোট 8টি বোমা বিস্ফোরণ হয়, নবম বোমাটি জাহদপুরে নিষ্ক্রিয় করা হয়। দায় নিয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন ও হরকাতুল জিহাদ বাংলাদেশি। জুলাই মাস, আহমেদাবাদ শহরে 70 মিনিটের মধ্যে পরপর 21টি বোমা বিস্ফোরণ ঘটে, যার ফলে 56 জন মানুষের মৃত্যু হয় ও 200 জন মানুষ আহত হয়। সেপ্টেম্বর মাস, দিল্লিতে 5টি সিনক্রোনাইজড বোমা বিস্ফোরণ হয় এবং 36 জন নিহত হয় এবং 90 জনের বেশি আহত হয়। 2008 মুম্বাই, 26/11 ভয়াবহ হামলায় 171 জন মারা গেছিলেন। এটা আপনারা সবাই জানেন, সিনেমা, ওয়েব সিরিজ প্রচুর হয়েছে এই নিয়ে। তুকারাম আমলে মেজর উন্নি কৃষ্ণের সাহসিকতা আপনারা দেখেছেন, তার সঙ্গে আজমল কাশফকেও আমরা দেখেছেন। আর এই হামলার মূল লস্কর-ই তৈবা তানাহুর রানাকে আমেরিকা থেকে বন্দি প্রত্যর্পণ করে আনা হলো কিছুদিন আগে, এই 2025 সালে। সবই দেখেছেন আপনারা, শুধু দেখেননি সেকুলারদের মিছিল। সারা বছর ধরে আগুনের খেলা চলেছে, কিন্তু আপনারা দেখেননি সরকারের কোনো স্ট্রাইক। 2010 পুনে শহরে একটি জার্মান বেকারিতে একটি বোমা বিস্ফোরণ ঘটে, স্বদেশি বিদেশি মিলিয়ে 18 জন নিহত হয়। 2011 সালে মুম্বাই হামলা, আবার মুম্বাই হামলা। 3টি সমন্বিত বোমা বিস্ফোরণের একটি সিরিজ ছিল, এতে 26 জন নিহত এবং 130 জন আহত হয়। 2011 সালে দিল্লি হাইকোর্টের সামনে আবার বোমা বিস্ফোরণ হয়, তাতে 15 জন নিহত ও প্রচুর আহত হয়েছে। 2013 সালের হায়দ্রাবাদ শহরে 2টি বিস্ফোরণ ঘটে, 18 জন নিহত হয় এবং 123 জন আহত হয়। একের পর এক হামলা, একের পর এক হামলা। এই পরপর হামলার পরেও কেন ভারত চুপ ছিল? কেন তখনকার সরকার পাকিস্তানকে জবাব দিতে ব্যর্থ হয়েছিল? কেন সরকার যোগ্য স্টেপ নিতে পারেনি? আমাদের সেনা, আমাদের স্পেশাল ফোর্স, আমাদের এয়ার ফোর্স সেই সময়ও সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালানোর ক্ষমতা রাখত, কিন্তু নেতৃত্বের অভাবে, রাজনৈতিক সদিচ্ছার অভাবে, কিছু করার মানসিকতার অভাবে আমরা কিছু করে উঠতে পারি। এখন কি করে পারছি? এখনো হামলা হয়, কিন্তু তার উপযুক্ত উত্তর দেওয়া হয়। উড়ি হামলার পরে সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পরে এয়ার স্ট্রাইক, এটাই নতুন ভারত। আর অপারেশন সিন্দুর নিয়ে তো আপনাদের নতুন করে জানাবার কিছু নেই। এখন আর ভারত চুপ করে বসে মার খায় না, ভারত জবাব দেয়। আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা ও রাজনৈতিক সমর্থন দেওয়া হয়েছে। এখন রাষ্ট্র সন্ত্রাসবাদকে বরদাস্ত করে না, বরং জবাব দেয়। নতুন ভারতের বার্তা পরিষ্কার, 1 ইঞ্চি জায়গাও সন্ত্রাসবাদকে বরদাস্ত করা হবে না। ভারত এখন প্রত্যাঘাত করে। ভারতের এই প্রত্যাঘাত নিয়ে অনেক ভারতবাসীরই সমস্যা। তাদেরকে আমরা কি নামে
ডাকবো, তাদেরকে কি বলতে পারি? সেকুলার পন্থী নাকি পাকিস্তান পন্থী? আপনারাই কমেন্ট করে বলবেন এই সমস্ত লোকদের, এই সমস্ত ভারতবাসীকে কি নামে ডাকা যায়, সেকুলার পন্থী নাকি পাকিস্তান পন্থী? ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।